কি মতি দাদু, কি হলো আপনারা জনসভা? আজকে এই বাংলার মানুষকে প্রশ্ন করতে হবে বিজেপির নেতা নরেন্দ্র মোদীকে। যেই মোদী জি এই বাংলায় পদার্পণ করেছে তখনই গ্যাসের দাম হু করে বেড়ে গেল, এবং যেসব মানুষ আগে থেকে গ্যাস বুক করে রেখেছিল তারা আজ বাড়ির উঠোনে দুমুঠো চাল রান্না করতে পারলো না। কিন্তু দেখা গেল বিজেপি যাওয়ার প্রত্যেকটা বাসে একটা করে গ্যাস সিলিন্ডার। তাহলে বাংলার মানুষকে ভাবতে হবে এরা নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বাংলার মানুষকে কি করে ব্যবহার করে। এবং আজকে বাংলার মানুষ দেখলো এই বিজেপি কোনো ক্ষমতা নেই, কোনো সংগঠন নেই, কারণ এরা বিহার থেকে জনগণকে এনে নিজেদের সভা ভরাচ্ছে, আসাম থেকে জনগণ নিয়ে এনে এরা নিজেদের সভা ভরাচ্ছে। তাহলে একটা কথা কি আমরা মেনে নিতে পারি বাংলাবাসী, এই পশ্চিমবঙ্গে বিজেপির কোন সংগঠন নেই, তাহলে বাইরের রাজ্য থেকে লোকজন নিয়ে এসে এরা সভায় জনজোয়ার করছে, এবং সেখানে দেখা যাচ্ছে মদ্যপ অবস্থায় কিছু যুব সমাজ লতিয়ে গেছে এবং ক্যামেরার সামনে এসে বলছে মোদিজি তাদের দাদু, তারা উল্লাস করতে এসেছে। একটা কথা আপনারা বাংলার মামাটি মানুষদের জানতে হবে, এই বাংলার জন্য কিন্তু বাইরের রাজ্যের কোন নেতা মন্ত্রী সুবিধার নয়। এরা নিজের রাজনৈতিক চরিতার্থ করার জন্য যতটা নিচে নামতে পারে। এরা আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীর গায়ে হাত দিয়েছে, তাদের জখম করেছে, এবং তাদের এই মঞ্চ থেকে মিঠুন চক্রবর্তী বলছে এ তো হাত পা ভাঙা হয়েছে, এরপরে আইসিইউতে ঢুকাবো। আমি মিঠুন চক্রবর্তীকে চ্যালেঞ্জ ছুড়লাম, এরপরে একটা তৃণমূল কংগ্রেসের কর্মীর গায়ে হাত পড়লে তৃণমূল কংগ্রেসের একটা কর্মী চুপ থাকবে না, গণতান্ত্রিক ভাবে লড়াই লড়বে। আমি এখান থেকে বললাম আজকে যেসব কর্মীর গায়ে হাত দিয়েছে শুধু তারা পাল্টা জবাব এই কারণে দেয়নি, আমাদের নেত্রী বদলা নয় বদল চাই, সেই কথা আদর্শ নীতি মাথায় রেখে আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো কিছু করলো না। এরপর থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীর গায়ে হাত দিয়ে দিলে তৃণমূল কংগ্রেসের কর্মী নিজেই বুঝে নেবে তাদের কি করতে হবে, কারণ তৃণমূল কংগ্রেসের কর্মী সস্তার কর্মী নয়, তৃণমূল কংগ্রেসের কর্মী ঘাম ঝরানো কর্মী, গ্রাসরুট থেকে উঠেছে, ঘাসের শেখর থেকে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেসের কর্মী। আজকে কোথায় গেল সেই বিজেপি ভক্তগুলো যারা বড় বড় প্রশ্ন করে, যারা বাংলার অধিকারের জন্য প্রশ্ন করে? আজকে তাদের মুখে কেন একটা প্রশ্ন নেই যেখানে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, কিন্তু বড় জনসভায় মুরগি মাংস রান্না করে, ডিম ভাত রান্না করে খাওয়া হচ্ছে? কোথায় গেল সেই সনাতনী মানুষগুলো যারা একটা প্যাটিস বিক্রেতাকে, চিকেন প্যাটিস বিক্রেতাকে অপ্রান্তভাবে মেরেছে? আজকে কেন তোমরা এই মোদিজির জনসভায় মুরগি মাংস ডিম ভাত খাচ্ছ? আজকে তো আপনাদের নিরামিষ খাওয়া দরকার, কারণ আপনাদের কিছু কিছু বিজেপি সমর্থকদের মুখে শুনছি মোদিজি নাকি তাদের ভগবান, ভগবান এলে নিরামিষ তো খেতে হয়। কোথায় গেল সেই সনাতনী বন্ধুরা, কোথায় গেল সেই সনাতনী ভাইয়েরা? আজকে আপনাদের হিন্দুত্ব মনে পড়ছে না কেন? গরিব মানুষের উপরে হিন্দুত্ব আপনাদের জেগে উঠে। আমি বলে রাখলাম এরপর যদি তৃণমূল কংগ্রেসের কর্মীর ওপর একটাও হাত উঠে, তৃণমূল কংগ্রেসের কর্মী ছেড়ে কথা বলবে না। আজকে যে মোদিজি এই বাংলায় সভা করতে এসেছে, বাংলার মানুষের কি একটু কিঞ্চিত বোধ প্রশ্ন জাগে না? এসআইআর যেসব মানুষের, জীবিত মানুষের ভোটার বাদ চলে গেছে, তাদের নিয়ে কোনো উত্তর দিল না মোদিজি। আপনি কার নেতা? জনগণের নেতা তো, জনগণের নেতা, জনগণের কথা কোথায় ভাবছেন মোদিজি? আপনি তো ভাবছেন না, আপনি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে বিশাল সমাবেশ। আজকে আপনারা দেখেছেন বিহার থেকে আসছে 37টা ট্রেনে করে লোকজন নিয়ে এসছে, আর বিজেপি বলে আমরা সর্ববৃহৎ রাজনৈতিক দল। আরে ওইসব জুমলা আর চলবে না, বাংলার মানুষ 26-এ জবাব দিয়ে দেবে। বাংলার মানুষ তৈরি আছে মোদিজি, বাইরে থেকে যতই আনুন মানুষজন, পশ্চিমবঙ্গ আপনাকে প্রত্যাখ্যান করবে, কারণ বরাবর আপনি মিথ্যে জুমলা দিয়ে বারবার মানুষকে টুপি পরিয়ে দিয়েছেন। সেই কারণে বাংলার মানুষ
আপনাকেও টুপি পরাবে। এই ছোট্ট কথা বলে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অধিনায়ক অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় নন্দীগ্রাম।